সিপিআইএমের বিরুদ্ধে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে সুদীপ রায় বর্মন কি বলেছেন শুনুন তার বক্তব্যে। থাকুন নিউজ ত্রিপুরা আহ্বান চ্যানেলের সাথে। বাম কংগ্রেস জোটের সমাপ্তি হয়ে গেল সুদীপ রায় বর্মনের বক্তব্যে, এটাই স্পষ্ট। আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে ডিকটেট করতে হবে না, কিংবা অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না। কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে। এবং আমি বিরজিৎ বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না। পরিষ্কার আমাদের বক্তব্য, আমরা পাবলিকের কজে পাবলিকের অবমাননা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রতিবাদে আমরা করবি। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে, উই হ্যাভ টু এক্সিকিউট, ও নেই চলেগা। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে, এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেবো। এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, 2023 সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপিকে কে পথ করে দিয়েছে এ রাজ্যের। মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএম এই 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 পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করবো। এনে কে কি মন্তব্য করে আমাদের ভারী বয়ে আছে। শুনলেন বক্তব্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। তিনি বলেছেন সিপিআইএমের জন্যই বিজেপির রাস্তা খুলেছে 2023-এ, এবং তার বক্তব্যে স্পষ্ট কে কি বলল তাতে কিছু যায় আসে না। তিনি কংগ্রেসের স্ট্যান্ড নিয়ে বলেছেন, জিতেন্দ্র চৌধুরী কাকে জিজ্ঞাসা করে প্রার্থী দিয়েছেন, কংগ্রেসের সাথে কোনো কথা বলেননি, কংগ্রেসকে জিজ্ঞাসাবাদ করেননি কাকে প্রার্থী নির্বাচন করবেন। জিতেন্দ্র চৌধুরী তার মতো করে সিপিআইএমের থেকে প্রার্থী নির্বাচন করেছেন। তাতে করে রাগ, অভিমান, ক্ষোভ কংগ্রেসের, অর্থাৎ কোনোভাবেই কংগ্রেস আজ ভোটে অংশগ্রহণ করেননি। তারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং বিজেপির সন্ত্রাস থেকে দূরে থাকার জন্যই মানুষকে যেভাবে নির্যাতন করছে তার বিরুদ্ধেই এই ভোট বয়কট কংগ্রেসের, সেটা তার প্রক্রিয়া, তার প্রতিক্রিয়া তিনি দিয়েছেন মাননীয় সুদীপ রায় বর্মন। তিনি বলেছেন জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে তার বক্তব্য তিনি তুলে ধরেছেন স্পষ্টভাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।